फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज आमी तोमादेर काछे भয়েস চেঞ্জের টিউটোরিয়াল क्लास 1 নিয়ে এসেছি। এই ক্লাসগুলোতে ভয়েস চেঞ্জের কনসেপ্ট বাই কনসেপ্ট ক্লাস বাই ক্লাস আমি তোমাদের সাথে আলোচনা করব। এটা মেনলি বিগিনার্সদের জন্য, অর্থাৎ যারা প্রথম ভয়েস চেঞ্জ শিখছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও যারা এর আগেও ভয়েস চেঞ্জ শিখেছো বা এখনও প্র্যাকটিস করছো তাদের জন্য কিন্তু নতুন কিছু শেখার হতে চলেছে। তো চলো আর বেশি কথা না বলি, ভয়েস চেঞ্জের যে কনসেপ্ট বা যে রুলস বা ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করি। আজ তোমাদের ক্লাস 1, আজ প্রথম থেকে তোমাদের কিন্তু একদম শুরু করছে একদম বেসিক থেকে। সো সবার প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কী না, ভয়েস চেঞ্জ হচ্ছে একটা প্রসেস। ভয়েস চেঞ্জ ইজ আ প্রসেস। কিসের প্রসেস না, ভার্বটা চেঞ্জ করার, ক্রিয়াপদকে পরিবর্তন করার। কি থেকে কি না, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই অ্যাক্টিভ ভয়েস কি বা প্যাসিভ ভয়েসই বা কি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন কর্তা অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো কাজ করছে তখন আমরা সেটাকে বলছি অ্যাক্টিভ ভয়েস। আর কর্তার দ্বারা যখন কোনো কাজ করা হচ্ছে তখন আমরা তাকে বলছি প্যাসিভ ভয়েস। অর্থাৎ কোশ্চেনে আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস দেখব, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসও আমাদের কোশ্চেন থাকে এবং অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসও আমাদের কোশ্চেন থাকে। তো চলো আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে পুরো প্রসেসটা বুঝে নিই। তো ধরো আমি একটা সেন্টেন্স নিলাম, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আই, কারণ কে ভাত খায়, আই ভাত খায়, আমি ভাত খাই। কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে তোমরা জানো সাবজেক্ট হয়, তাহলে এখানে আই আমাদের সাবজেক্ট। কি খায়, ভাত খায়, তাহলে রাইস হচ্ছে আমাদের অবজেক্ট বা কর্ম। আই ভাতটা কি করে না খায়, অর্থাৎ ইট। ইটটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে আই ইট রাইস। এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে কর্তা কাজটা নিজে করছে। এরপর ভয়েস চেঞ্জের কিছু রুলস আছে, কিছু বেসিক রুলস আছে, সেগুলো আমি তোমাদের সাথে আগে আলোচনা করে নিই। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট হয়, এখানে ধরো আই, সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। আর অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট মানে যেটা রাইস, সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। বুঝতে পারলে না তো? চলো করে তোমাদের দেখাই। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে আই ইট রাইস। তাহলে আমি বললাম যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ রাইসটা আমাদের সামনে চলে আসবে। আমরা যখন অ্যান্সার করব আমরা করব রাইস ইজ, সরি আগে তোমাদের রাইসটা বলি, রাইসটা আমরা করলাম। এরপর ভয়েস চেঞ্জের সেকেন্ড বেসিক রুল হচ্ছে একটা বি ভার্ব যোগ হবে অ্যাকর্ডিং টু ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম অনুযায়ী, ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে নাকি ফিউচার ফর্মে আছে, যেরকম ফর্মে থাকবে সেটা অনুযায়ী বি ভার্ব হবে। তার সঙ্গে আমাদের ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তো দেখো কোশ্চেনে ছিল আই ইট রাইস, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই আমরা রাইস লেখার পর লিখব ইজ, রাইস ইজ। এরপর কি করব না, আমরা মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। এখানে ছিল ইট, সেটা হয়ে যাবে ইটেন। রাইস ইজ ইটেন বাই, একটা বাই ইউজ করব কারণ কর্তার দ্বারা কাজটা করা হচ্ছে, তাহলে বাই। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল আই, সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট, কিন্তু অবজেক্টটা একটু চেঞ্জ হয়ে হবে মি। তাহলে পুরো উত্তরটা কি হলো, রাইস ইজ ইটেন বাই মি। বুঝতে পারছো তোমরা? আমি প্রথম থেকে আরেকবার বলে দিই। দেখো অ্যাক্টিভ ভয়েসে আইটা সাবজেক্ট ছিল, সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে মি হয়ে গেছে। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল রাইস, সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে রাইজই আছে। তাহলে বুঝতে পারলে যে ভাইস ভার্সা কিন্তু হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। সেকেন্ড রুল হচ্ছে একটা বি ভার্ব হবে অ্যাকর্ডিং টু ভার্বের ফর্ম। এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম ছিল তাই ইজ হয়েছে, আর মেন ভার্বের থার্ড ফর্ম আমরা ইউজ করেছি অর্থাৎ ইটেন হয়েছে। তাহলে কি হলো, রাইজ ইজ ইটেন বাই মি। চলো একটা অন্য এক্সাম্পল নিই। ধরো বলছি হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে।
তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি না হি, আর অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে অ্যান্সার করার সময় আমরা কি করব, ফুটবলটাকে আগে নিয়ে আসবো। এটাও কিন্তু একটা প্রেজেন্ট ফর্ম, তাই ফুটবল ইজ, রিডটা থার্ড ফর্ম হয়ে যাবে রেড, প্লেসটা থার্ড ফর্ম হয়ে যাবে প্লেড। তাহলে ফুটবল ইজ প্লেড বাই হিম, হিটা চেঞ্জ হয়ে যায় হিম। কোন সাবজেক্ট চেঞ্জ হয়ে কি হয় সেটার ওপরও আমি একটা ভিডিও বানাবো ছোট করে, সেটা তোমাদের সাথে পরে আলোচনা করব। তো এখানে কি হলো দেখো, হি প্লেজ ফুটবল, তাহলে কি হলো, ফুটবল ইজ প্লেড বাই হিম। এটা গিয়েছিল সিম্পল প্রেজেন্ট। এরপর যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করি, সেখানে কি হবে, আজকে যেহেতু ক্লাস 1 বেশি শেখাবো না, শুধু সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি কমপ্লিট করব। তারপর ক্লাস বাই ক্লাস তোমাদের আরও কনসেপ্ট শেখাবো, ভয়েস চেঞ্জের অসংখ্য কনসেপ্ট আছে, একদম ইন ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তো দেখো আমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে তোমরা জানো ঘটমান বর্তমান, অর্থাৎ বর্তমানে যেটা কাজ হচ্ছে। ধরো যদি আমি বলি হি ইজ সিঙ্গিং এ সং, হি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাইছে। এখানে সাবজেক্ট হি, অবজেক্ট এ সং, তাহলে অবভিয়াসলি অবজেক্টটা আমাদের সামনে চলে আসবে, তাহলে হবে এ সং। এবার ছিল হি ইজ সিঙ্গিং, তাহলে এখানে আমাদের ইজ আছে, তাহলে আমরা ইজই ইউজ করব, এ সং ইজ। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা হয়, নর্মালি আমাদের আগে কি হতো, বি ভার্ব হতো আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছিল, কিন্তু এখানে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের একটা বি করতে হবে, তার সাথে মেন ভার্বে যে আইএনজি সেটা আমরা বি এর সাথে যোগ করব। তাহলে কি হবে, এ সং ইজ বিং, ইজ বিং কি না ভার্বের থার্ড ফর্ম, সাং বাই হিম, এ সং ইজ বিং সাং বাই হিম। মাথায় রাখবে যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন একটা বি ভার্ব হবে, তার সঙ্গে বিং হবে, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম হবে। এবার ধরো অবজেক্টে তোমার প্লুরাল আছে, যদি এ সং না হয়ে সংস থাকতো তাহলে কি হতো, সংসটা আগে আসতো। সংসটা যেহেতু প্লুরাল তখন কিন্তু আমরা আর ইউজ করতাম, অর্থাৎ সিঙ্গুলার থাকলে ইজ ইউজ করব, প্লুরাল থাকলে আর ইউজ করব। আশা করি তোমরা সবাই ভিডিওটাতে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় বুঝতে পেরেছো। আজকে ছিল ডে 1 ক্লাস 1, আজ এতটাই থাক, বেশি হলে তোমাদের চাপ হয়ে যাবে। সো ক্লাস 2 নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। সো আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। থ্যাংক ইউ, বাই বাই।